জেনারেল সার্ভিসটা তো একবার ম্যান্ডেটরি, তাই না, প্রতিটা গাড়ির জন্য। ওর প্রতিনিয়ত আমরা যেরকম খাবার খাই, ওরও ইঞ্জিন অয়েলটা প্রয়োজন। সেটার ভিসকোসিটিটা ঠিক আছে কিনা, লং টাইম চালাইলে 2-4-5 হাজার কিলোতে বা 3,000 কিলোতে আমরা রিকমেন্ড দেওয়া থাকে আমাদের। কিন্তু সেক্ষেত্রে আমরা অনেকে দেখা গেছে যে মোবিল 2-4-6 মাসও চেঞ্জ করি না, 3,000 কিলো ক্রস করে 5,000 কিলোর জন্য ওয়েট করি যে আর কিছুদিন পরে চেঞ্জ করি। সেক্ষেত্রে কী হয়, এটার ভিসকোসিটিটা নষ্ট হয়ে যাওয়ার কারণে অয়েলটা বার্ন হয়ে যায়, বার্ন হয়ে একবারে কালো গাদ আকারে ধারণ করে। সেক্ষেত্রে বিভিন্ন জার্নালের গোড়ায় গোড়ায় অয়েলটা জমে যায়। জমে যাওয়াতে এই ধরনের সিমটমটা তৈরি হয়, যে কারণে আমাদের এই যে ক্যাবিট কাভার যেটাকে বলি আমরা, এখানে হিউজ পরিমাণ গাদ, যে গাদের কারণে ইঞ্জিন সিজ হওয়ার সম্ভাবনা থাকে। তো আল্লাহ ওনাকে রহমত করছে, ওনার গাড়িটা আমাদের কাছে আনছে জেনারেল সার্ভিস করাইতে। কোনো কারণে আমরা ওনার ক্যাবিট কাভার সিলটা খারাপ পাইছিলাম। খারাপ পাওয়াতে ক্যাবিট কাভারটা খোলার পরে দেখি যে ওনার ইঞ্জিনের অবস্থা খুবই গুরুতর অবস্থায় আছে। এই মুহূর্তে যদি এটা ট্রিটমেন্টে না যায়, তাহলে ইঞ্জিনটা সিজ করে ওনার লাখ লাখ টাকার সম্পদটা নষ্ট হয়ে যেতে পারে। অয়েলটা প্রপার ওয়েতে পাইলে, সেক্ষেত্রে যদি ওভারটেক করতে গিয়ে আপনি এই রিঅ্যাক্সেলেশনটা দিতেন, অয়েল যে পরিমাণ ওঠার কথা, অয়েলটা ঘন হওয়ার কারণে ওই পরিমাণ উঠতো না, ইঞ্জিনটা সিজ হয়ে যেত। তো বিশাল একটা ড্যামেজ ইস্যু দাঁড়াইতো। আমি আশা করবো আপনারা সবাই আপনাদের জেনারেল মেনটেনটা ঠিক রাখবেন, সবসময় এটার প্রতি নজর রাখবেন। অয়েল চেঞ্জের ইস্যুতে শুধু এই ইঞ্জিনটাই দায়ী, আদার যদি দায়ী বলেন সেক্ষেত্রে দায়ী হবে, যেমন আমরা ব্রেক ফ্লুইড 2 বছর পর পর রিকমেন্ড দেওয়া, যারা বানাইছে তারাই বলে দিছে ব্রেকের যে ডিস্কগুলা ক্ষয় হইতে হইতে রাবার থেকে একটা তেলক্ত, মানে একটা রাবার কালো আকার একটা ধারণ করে, যেন ব্রেক অয়েলটা নষ্ট হয়ে যায়, ব্রেক অ্যাকশনটাও পুয়ার হতে চেষ্টা করে। এই জন্য ব্রেক অয়েলটার জন্য যেরকম রিকমেন্ড আছে, ইঞ্জিন অয়েলের জন্য সেম রিকমেন্ড আছে। আপনাকে ওনারা যদি 3 মাস অথবা 3,000 কিলোর জন্য একটা রিকমেন্ড দিয়ে থাকে, তো সেক্ষেত্রে অয়েলটাকে রেগুলার আপনাকে চেক করতে হবে। যতজনই ড্রাইভার সাহেবরা আছে সবারই জানা আছে যে আমাদের রেগুলার মেনটেন্যান্স কী দেখতে হবে। তো এটা আমরা সবাই চেক করার জন্য আগ্রহী হব ইনশাল্লাহ। বনাট উঠাবো না কষ্টের ডরে, এটা তো হতে পারে না, এই জন্য লাখ টাকার সম্পদ নষ্ট হতে পারে। তো আপনারা সবাই ব্রেক অয়েল, পানি, মোবিল এগুলা চেক করে রাখবেন কন্টিনিউ, তাহলে এই ধরনের ইস্যু দাঁড়াবে না আশা করি। আপনি যখন দেখতে পারবেন ডিপ স্টিক করে ওঠানোর পরে যেমন অয়েলটা গাদ হয়ে গেছে, অবশ্যই আপনি আপনার স্যারকে জানাবেন যে হ্যাঁ আমার ইঞ্জিন অয়েল স্যার চেঞ্জ করা জরুরি। সেক্ষেত্রে আপনি চেঞ্জ করার জন্য স্যারকে রিকমেন্ড দিলে উনি বলবে যে আমার অ্যাসেট বাঁচাইতে হবে। গাড়ির ইঞ্জিন ভালো থাকবে, লং টাইম চলবে। যেমন অনেক মেনটেন্যান্সের ক্ষেত্রে 50,000 কিলো, 70,000 কিলো বা 80,000 কিলোতে অনেকের ইঞ্জিন ডাউন দেওয়া লাগে। কেন ডাউন দেওয়া লাগে? ওই যে লুব্রিকেটেড সিস্টেমে একটা জাং ধরে যায়, মরিচা মানে কার্বন আকার ধারণ করে, এই কারণে ইঞ্জিন নামাইতে হয়। কিন্তু যে রেগুলার মেনটেন্যান্স ঠিক রাখে, ওনার ইঞ্জিন হয়তো 1.5 লাখ 2 লাখ কিলো অনায়াসে চলে। এই দিকটা একটু সার্ভিসটা ভালো পাবেন, আর নিজেরও একটা কনফিডেন্স থাকবে না আমার ইঞ্জিন তো আল্লাহর রহমতে ভালো আছে, আমি যে কোনো জায়গায় জার্নি করতে পারবো, লং জার্নিতে যাইতে পারবো। কারণ আপনার ইঞ্জিন যদি দুর্বল থাকে, আল্লাহ মাফ করুক, রাস্তায় একটা দুর্ঘটনা হলে আপনাকে ওখানেই স্টাক হয়ে দাঁড়াই থাকতে হবে। তো এই ক্ষেত্রে আমি মনে করি আপনাদের রেগুলার মেনটেন্যান্সটা ঠিক রাখা উচিত। লিকেজ বলেন, কোনো লিকেজ রাখা যাবে না মেনটেন্যান্সের ক্ষেত্রে। যেটা হয় কোনো অয়েল লিকেজ, কোনো পানি লিকেজ, এই ধরনের ইস্যু রাখা যাবে না। এই ধরনের ইস্যু রাখলে ওভারহিট হতে পারে, ইঞ্জিন সিজ করতে পারে। লিকেজ এবং অয়েল ফ্লুইড ফিল্টার, এই ধরনের ইস্যুগুলো সবসময় মেনটেন্যান্স ঠিক রাখাটা জরুরি। আপনারা সবাই এগুলার প্রতি নজরদারি রাখবেন।